আসসালামু আলাইকুম। আই অ্যান্ড প্ল্যানিং ফর সোয়েটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে ডিপেন্ডেন্ট ড্রপডাউন তৈরি করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের 7টি বিভাগের নাম, তাদের জেলাগুলো সহ এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের হেল্পিং শিট। আমরা এখান থেকে হেল্প নিয়ে আমাদের ডিপেন্ডেন্ট ড্রপডাউন নামে যে শিটটি দেওয়া আছে, এখানে আমরা ডিভিশন এবং ডিস্ট্রিক্টগুলো কীভাবে দেখতে পারি সেটি আমরা এখন শিখব। তো প্রথমেই কি করতে হবে, ডিস্ট্রিক্ট নেম এর যে শিটটা দেওয়া আছে, এখান থেকে আমরা বিভাগ সহ ডিস্ট্রিক্টের নাম কিবোর্ডের কন্ট্রোল চেপে আমরা সিলেক্ট করব। কিবোর্ডের কন্ট্রোল চেপে আমরা এভাবে বিভাগের নাম সহ ডিস্ট্রিক্টের নামগুলো সিলেক্ট করব। দেন আমরা চলে যাব ফর্মুলা ট্যাবে, এক্সেলের ফর্মুলা ট্যাবে, ক্রিয়েট ফ্রম সিলেকশন। দেন উপরে টপ রো যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে ওকে, না দেওয়া থাকলে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। দেন ওকে। তো তাহলে কি হলো, আমাদের প্রত্যেকটি বিভাগের নামে তার জেলাগুলো আমাদের নেম ম্যানেজারে যোগ হয়ে গেছে। যেমন আমরা যদি এখানে লিখি বরিশাল, BARISAL, তাহলে বরিশালের যে বিভাগগুলো আছে এগুলো অটোমেটিক সিলেকশন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে লিখি ঢাকা আমাদের ফর্মুলা বারে, তাহলে আমাদের নেম বক্সে যদি আমরা বিভাগের নাম লিখি তাহলে আমাদের ঢাকা লিখলে ঢাকার সবগুলো জেলা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা এইভাবে নেম ম্যানেজারে বিভাগের নাম দিয়ে জেলাগুলো সেভ করে নিব। দেন আমরা চলে যাব ডিপেন্ডেন্ট ড্রপডাউন শিটে। এখানে আমরা ডিভিশনের ঘরে মাউস কার্সর রেখে চলে যাব ডাটা ট্যাবে। দেন ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টে গিয়ে সোর্সে গিয়ে সমান চিহ্ন চাপবো। চেপে আমরা চলে যাব ডিস্ট্রিক্ট নেমের শিটে। দেন আমরা বিভাগের যে নামগুলো আছে এগুলো আমরা মাউসের সিলেকশন করে ওকে দিয়ে দেব। তাহলে আমাদের কি হলো, এখানে আমরা যদি ক্লিক করি ডিভিশনে, দেখতে পাবো আমাদের এখানে সবগুলো বিভাগের নাম এখানে চলে এসেছে। 7টি বিভাগের নাম এখানে চলে এসেছে। তো এখন আমরা ডিস্ট্রিক্টের নাম কীভাবে আনবো, এর জন্য আমরা একইভাবে চলে যাব ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে লিস্ট সিলেক্ট করব। দেন সোর্সে গিয়ে আমাদের একটি ফর্মুলা টাইপ করতে হবে, ইনডিরেক্ট ফর্মুলা, INDIRECT, ইনডিরেক্ট, প্রথম ব্র্যাকেট ওপেন। দেন আমরা ডিভিশন যে সেলে আছে আমরা এই সেলটাকে দেখিয়ে দিব, C4, জাস্ট ক্লিক করে দিব, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে ওকে। দেন আমাদের এখানে ড্রপডাউন চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের যে জেলাগুলো রয়েছে সেগুলোর লিস্ট এখানে অটোমেটিক চলে এসেছে আমার এই ডিস্ট্রিক্ট নেমের শিট থেকে। যদি আমরা ডিভিশন চেঞ্জ করি, সাপোজ আমি ঢাকা দিচ্ছি, তাহলে আমার এখানে ঢাকা বিভাগের যে ডিস্ট্রিক্টগুলো আছে এই ডিস্ট্রিক্টগুলোর নাম এখানে চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারবেন। একইভাবে আপনারা অন্যান্য বিভাগ যদি সিলেক্ট করেন রংপুর, তাহলে রংপুর বিভাগের ডিস্ট্রিক্টগুলো এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।